আচ্ছা, আজকে আমরা দেখেন গ্রাফিক ডিজাইন পার্টের আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট বা বিভিন্ন ব্যানার কিভাবে ফটোশপ দিয়ে করে সেটা শিখব। মূলত আপনারা এখন বলতে পারেন যে ক্যানভা দিয়েও তো সম্ভব, কিন্তু দেখেন আমি আপনাদেরকে সাইড বাই সাইড একটু ডিফারেন্স দেখাই। আমরা যদি ক্যানভাতে যাই, canva.com-এ যাই, তাহলে ক্যানভাতে দেখেন কতগুলো পোস্ট দেওয়া আছে। এগুলোর ডিজাইন আর এই যে দেখেন ফ্রি পেকে কিছু পোস্ট আপনি দেখেন, এগুলোর ডিজাইন আপনারা নিজেরাই বলেন তো দেখি যে কার ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগতেছে, ক্যানভাটা নাকি ফ্রি পিকের? মানে একটু আকর্ষণীয় বা একটু হাই কোয়ালিটি, কোনটাকে মিন বোঝাচ্ছে? অবশ্যই যে ফ্রি পিকের গুলো না। এখন এই ফ্রি পিকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট দেওয়া আছে, ক্যানভাতে দেওয়া আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ক্যানভার প্রিমিয়াম গুলোও ফ্রি পিকের ধারে কাছেও যাইতে পারবে না। মানে ক্যানভার এই যে দেখেন এই একটা ডিজাইন হচ্ছে ক্যানভার, এই যে দেখেন এই যে যেটা হচ্ছে মুকুট দেওয়া, এটা হচ্ছে একটা ক্যানভার, এটা হচ্ছে প্রিমিয়াম, মানে টাকা দিয়ে কিনতে হবে। আর এইটার ডিজাইন দেখেন, আর একটা এইখানে দেখেন সাপোজ ধরেন এইটার ডিজাইনই দেখেন, এটা কিন্তু ফ্রি পিকের ফ্রি ভার্সন, বাট দেখেন কত ডিফারেন্স, অনেক মানে মানে কি বলবো, আমার কাছে মনে হয় আকাশ পাতাল ব্যবধান। 50 আর 100 না। আপনারা দেখেন দেখেন এখানের ডিজাইনগুলো কত আই ক্যাচি, এক্সক্লুসিভ, অথচ সেই তুলনায় ক্যানভার ডিজাইনগুলো কেমন একটা জানি আমার কাছে মনে হয়েছে ব্যাকডেটেড। দেখেন এখানে শুধু টেক্সট ও টেক্সট, এখানে কোনো প্রকার শেপ আর্টের কোনো ব্যবহার নাই, কিন্তু দেখেন এখানে কত চমৎকারভাবে এলিগেন্ট ওয়েতে, ডেকোরেটিভ ওয়েতে করা। হ্যাঁ, তা মূলত দেখেন এই ফ্রি পিকের ডিজাইন হলো প্রফেশনালদের জন্য, আর ক্যানভা হলো যারা সেমি প্রফেশনাল, মানে এখনো প্রফেশনাল হয় নাই, আমার মনে হয় তাদের জন্য। এখন এই ফ্রি পিকের ডিজাইনের মতন ডিজাইন চাইলে আপনিও বানাইতে পারেন। কিভাবে আমরা ফ্রি পিকের মতন একটা ডিজাইন বানাবো সেটা আজকে আমরা শিখবো। এই ডিজাইন আমি ডাউনলোড করব না, আপনি চাইলে এরকম ডিজাইন একটা নিজেই ক্রিয়েট করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? তা আসেন আমরা একটু দেখি কিভাবে ধরেন একটা ফ্রি পিকের মতন ডিজাইন আমরা তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের প্রথমে দেখেন আমাদের চলে যাওয়া লাগবে ফটোশপে। ফটোশপ তো সবাই ওপেন করতে পারেন, নাকি পারেন না? ওকে, এখন আমরা এই ফটোশপে প্রথমে এই যে ফাইলে চলে যাব, এখান থেকে নিউ ফাইলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ওয়াইড আর হাইট, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া সাইটের জন্য বানাতে চাচ্ছি, সুতরাং এখানে আমরা 1080 বাই 1080, এটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার পিক্সেল সাইজ। একটু এই ফ্যানটা অফ করে দেন তো কষ্ট করে। এখানে এটা কোনো ইস্যু না, এটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয় মূলত যদি আমরা এখানে হাইট কমিয়ে বাড়িয়ে দিতাম। কথা বোঝা গেছে? এখানে যা আছে তাই আমরা ইঞ্চি পিক্সেলে রাখবো, RGB কালার রাখবো, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকুক, যা আছে সেই অবস্থা থেকে আমরা ক্রিয়েট দিলাম। এখন লক্ষ্য করেন আমরা কি করলাম, একটা ফাইল ওপেন করলাম। এই ডিজাইন শিখতে গেলে আপনাকে শুরুতে যেটা শিখতে হবে সেটা হলো যে এই টুলসের কাজ আপনাকে জানা লাগবে। কই টুলসটা কি, কোন টুলস কি কাজ করে, এটা মোটামুটি জানতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে
শুধুমাত্র ফটোশপের উপরে 3 মাসের কোর্স করানো হয়, তাই না? তাহলে আমি আপনাকে একদম যেই টুলসগুলো না জানলে নয়, যেহেতু সময় কম, মানুষের আসলে ধৈর্য কম, আমি একদম এই রকম একটা ডিজাইন বানাতে গেলে, এই যে ধরেন এই ডিজাইনটা তৈরি করতে গেলে কি কি টুলস পারা লাগবে, কেমন, আমি সেগুলো দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ।